আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহরবানিতে আজকে আমরা শাহবাগে উপস্থিত হতে পারছি। আসলে বিগত দিনেও উপস্থিত হয়েছি একমাত্র হাদি ভাইয়ের বিচারের দাবিতে। আসলে আমরা এখানে আসার উদ্দেশ্য হলো যে আগামী যে ফ্যাসিস্ট সরকারের পতনের পর থেকে আমরা যে জুলাই অভ্যর্থনের পর থেকে এই দেশে যারা জুলাই জুলাই আন্দোলন করছে, যেমন হাদি ভাই, হাসনাত ভাই, সারজিৎ ভাই, নাহিদ ভাই, এদের অবদান আমাদের যুগ যুগ ধরে স্মরণ করা লাগবে। কারণ যদি তখন এই বলিষ্ঠ কণ্ঠস্বরে তারা যদি এগিয়ে না আসতো, আজকে সেই ফ্যাসিস্টের খুনি হাসিনার হাত থেকে আমরা রক্ষা পাইতাম না। এবং আমাদের এই রক্ষা পাওয়ার পিছনে তাদের অবদান আছে। আজকে আমরা শাহবাগে উপস্থিত হইতেছি সবাই একমাত্র একটাই দাবিতে, আমাদের শহীদ ওসমান হাদি ভাই যেহেতু আমাদের মাঝে এখন নাই, উনি যে ভূমিকা রাখছিল, উনি যে অনুপ্রেরণা দেখাইছিল বাংলাদেশের প্রতি, এবং ওনার যে ইমানি চেতনা ছিল, এই চেতনার ভিত্তি করে বাংলাদেশের মানুষের হৃদয় উনি জয় করে নিছেন। এবং উনি কোনো টাকা দিয়ে না, উনি কোনো আত্মীয়তা সম্পর্ক দিয়ে না, উনি ওনার ভালোবাসা দিয়ে, দেশপ্রেম দিয়ে উনি মানুষের অন্তর জয় করে নিয়েছিলেন। এই জয়ের কারণে আজকে আমাদের এখানে আসা এবং আমাদের কর্মসূচি ইনশাআল্লাহ হয়তো 3টা থেকে শুরু হবে। প্রত্যেক দিনে ইনশাআল্লাহ শুরু হয়। 2 দিন আমাদের অনলাইন কর্মসূচি ছিল। 4 দফা দাবি ছিল। 4 দফা দাবির মধ্যে আমাদের 1 নম্বর দাবি ছিল যে ভারতীয় যারা পৃষ্ঠপোষকতা যারা বাংলাদেশে বিভিন্ন আপনার হলো বিভিন্ন জায়গায় কর্মরত আছে, তাদেরকে বাছাই করে তাদেরকে বহিষ্কার করতে হবে এবং তাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করতে হবে। ভারতীয় আধিপত্য যাতে এই দেশে চালানো না যায় এবং ভারতীয় যে মদত দাদারা আছে তাদেরকে এই দেশ থেকে বাইর করতে হবে এবং খুনি হাসিনারা যারা বহির্বিশ্বে পলায় আছে তাদেরকে ইন্টারপোলের মাধ্যমে এই দেশে এনে বিচার করতে হবে। এইটাই আমাদের দাবি। এবং আমাদের সর্বোচ্চ দাবি হলো বিএনপি এমন একটা সাংগঠনিক দল, যেই দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশে স্বাধীনতার ঘোষক ছিল, এটাকে চুরি করছিল শেখ মুজিবুর রহমান। যে আমি শেখ হাসিনা এটাই প্রচার করছিল যে যে শেখ মুজিবুর রহমান এই দেশের স্বাধীনতার ঘোষক, কিন্তু আসলে তো ওই টাইমে শেখ মুজিবুর রহমান ছিল পাকিস্তানে।